হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি দ্য ব্লাফ মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা এখানে সমুদ্রের সিন দেখতে পারি, যেখানে একটা জাহাজ এগিয়ে যাচ্ছিল। তখনই সেই জাহাজটার উপরে এখানে সমুদ্রের ডাকাতরা আক্রমণ করে দেয়, আর লড়াইয়ের সময় এখানে সেই ডাকাতগুলো এখানে অনেক লোকেদেরকে মেরে ফেলে। আর এই জাহাজের এখানে ক্যাপ্টেনের নাম ছিল বর্ডন যখন এই সমস্ত ঝামেলার ব্যাপারে জানতে পারে তখন সে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এখানে বর্ডন জানতো আগে থেকে যে ডাকাতরা যখন এখানে ছিনতাই করতে আসে তখন তারা যা ইচ্ছা করতে পারে। সেই কারণে এখানে বর্ডন তার কাছে থাকা সোনার বিস্কুট গুলোকে এখান থেকে নিয়ে পালিয়ে যেতে চেষ্টা করছিল, কিন্তু সেই ডাকাতগুলো এখানে তাকে ধরে ফেলে। তখনই সেই মুহূর্তে সেখানে সেই ডাকাতের সর্দার কর্নার আসে এবং সে বর্ডনের হাত থেকে সেই সোনার বিস্কুটটিকে ছিনিয়ে নেয় এবং তাকে জিজ্ঞাসা করে যে তোমার জাহাজে এই সোনার বিস্কুটটা কোথা থেকে আসলো, এটার মধ্যে তো আমার মোহর লেগে রয়েছে। কিন্তু বর্ডন তখন তাকে কিছু বলল না। এইটা দেখে এখানে কর্নারের রাগ তো অনেক বেশি হচ্ছিল, কিন্তু সে এখানে কিছু বলতে পারছিল না, কারণ সে তো এখানে তার পুরো খাজানাটাকে পেতে চেয়েছিল। এরপর কর্নার এবং তার লোকেরা এই জাহাজটাকে খোঁজবিন করে, সেখানে তারা একটা ডকুমেন্ট পায়, আর সেখান থেকে তারা জানতে পারে যে বাকি এখানে খাজানাগুলো বর্ডনের আইল্যান্ড থেকে পাওয়া যেতে পারে। এরপর এখান থেকে আমাদেরকে 6 দিন পরের সিন দেখানো হয়, যেটা আইল্যান্ড দেখতে পাচ্ছি, যেখানে আইসেল নামের একটি মহিলা তার স্বামী বর্ডনের আসার জন্য অপেক্ষা করছে। আসলে বর্ডন এখান থেকে গেছে প্রায় 60 দিন হয়ে গেছে, সেই জন্য সে কোথায় গেছে সেটা এখানে কেউই জানতো না। তারপর সেখান থেকে সে তার বাড়িতে চলে আসে, যেখানে আমরা দেখতে পারি তার সাথে এখানে তার ছোট বোন এলিজাবেথও থাকতো। তারপর এখান থেকে আমরা এলিজাবেথকে দেখতে পারি যে এখানে ওয়েস্টার্ন নামের একটা ছেলেকে ভালোবাসতো, কিন্তু তার কথা সে কখনো তার দিদিকে বলতে পারেনি, তবুও তারা এখানে প্রায় গোপনে দেখা করতো। আর আজকে এখানে ওয়েস্টার্ন এলিজাবেথকে এই আইল্যান্ড থেকে পালিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছিল। এলিজাবেথ প্রথমে তো এখানে তাকে মানা করে দেয়, কিন্তু পরে সে এখান থেকে তার সাথে পালানোর জন্য রাজি হয়ে যায়, কারণ সে এখানে তার বাকি জীবনটাকে ওয়েস্টার্নের সাথে কাটাতে চেয়েছিল। তখন সেই মুহূর্তে সেখানে অ্যাসেল পৌঁছে গেছিল, সেই কারণে এলিজাবেথ তাড়াতাড়ি করে ওয়েস্টার্নকে পাশে থাকা একটা ঝোপঝাড়ের মধ্যে ধাক্কা মেরে পাঠিয়ে দেয় লুকানোর জন্য। এরপর যখন অ্যাসেল এখানে আসে তখন এখানে এলিজাবেথের ভাবসাব দেখে তার এখানে একটু সন্দেহ তো হয়, কিন্তু সে তাকে কিছু আর বললো না। তারপর আমরা দেখতে পারি এরা সবাই মিলে এখানে আজকে রাত্রেবেলা আইজ্যাকের জন্মদিন পালন করছিল। অন্যদিকে এলিজাবেথ আজকে রাত্রে এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিল, সেই কারণে সে তার বোনের জন্য একটা চিঠি লিখছিল যাতে তার বোন এখানে তাকে ভুল না বুঝুক। অন্যদিকে আমরা এখানে ওয়েস্টার্নকে দেখতে পারি যে এখানে এলিজাবেথের জন্য অপেক্ষা করছিল এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। তখন সেখানে 3টে লোক চলে আসে, যাদের মাঝখানে একজন স্কট নামের ব্যক্তি ছিল। তারা এখানে কর্নারের জন্য কাজ করতো। তারা এখানে তার জন্য কি কাজ করতো এটা তো আমাদেরকে এখানে দেখানো হয়নি। অন্যদিকে আমরা এখানে এলিজাবেথকে দেখতে পারি যে এখানে রাত্রিবেলা ওয়েস্টার্নের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়েছে। এরপর যখন রাত্রিবেলা হঠাৎ করে এখানে অ্যাসেলের ঘুমটা ভেঙে যায় তখন সে এখানে বাইরে থেকে কিছু বোতলের আওয়াজ শুনতে পায়। এটা শোনা মাত্রই এখানে অ্যাসেল তাড়াতাড়ি করে এলিজাবেথের ঘরের দিকে যায়, কিন্তু সেখানে গিয়ে সে এলিজাবেথকে সেখানে দেখতে পায় না, সেই কারণে তাড়াতাড়ি করে সে জানলা দিয়ে বাইরে দেখে। তারপর সেখানে সে দেখতে পারে বাইরে থেকে একটা কালো ছায়া তার বাড়ির দিকে আসছে। এইটা দেখে অ্যাসেল তাড়াতাড়ি করে তার ঘরের মেন গেটটাকে লক করে দেয়, আর আইজ্যাককে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে গিয়ে বেসমেন্টে লুকিয়ে দেয়। আর এখানে দেখে আমরা বুঝতে পারি অ্যাসেল এখান থেকে আগে থেকে একজন সৈনিক হিসেবে প্রস্তুত ছিল। তারপর আমরা দেখতে পারি এখানে হঠাৎ করে কেউ দরজার কাছে চলে আসে এবং তারা এখানে এসে দরজাটাকে ভেঙে ফেলে। তারপর সেখান থেকে একটা লোক ভিতরে ঢুকে আসে, তাকে দেখা মাত্রই অ্যাসেল তাকে শুট করে দেয়। সেই লোকটা তো সেখানে মারা যায়, কিন্তু বাকি লোকেরা এসে এখানে অ্যাসেলের ওপর আক্রমণ করে দেয়। তারা এখানে অ্যাসেলকে অনেক বাজেভাবে মারধর করে। এরপর তারা এখানে স্কাউটকে এখানে তাদের কাছে রাখে। এরপর এখানে স্কাউট ভিতরে আসে আর সেই সোনার বিস্কুটটাকে তাকে দেখিয়ে বলে যে বাকি সোনা কোথায় রয়েছে বলো। যেটা দেখা মাত্র এখানে অ্যাসেল তাকে জানায় যে আমি কোনো সোনার ব্যাপারে এখানে জানি না। এটা শোনা মাত্র এখানে স্কাউট তাকে আরো বেশি মারে। তার সত্ত্বেও এখানে অ্যাসেল তার মুখ খুলে
শুনলো না আর স্কাউট সেখান থেকে চলে গেল। এর পরের দিন আমরা দেখতে পারি এলিজাবেথ সেই জায়গাতে পৌঁছায় যেখানে ওয়েস্টার্ন তাকে দেখা করার জন্য ডেকেছিল, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পারে এখানে তো ওয়েস্টার্নের লাশ পড়ে রয়েছে, অর্থাৎ এখানে স্কাউট তাকে কালকে রাত্রে মেরে ফেলেছে। এইটা থেকে এখানে এলিজাবেথ পুরোপুরি ভাবে ভেঙে পড়ে। অন্যদিকে আমরা এখানে কর্নারকে দেখতে পারি যে আজকে এই ল্যান্ডে পৌঁছে গেছে তার খাজনাগুলোকে নেওয়ার জন্য। অন্যদিকে আমরা জানতে পারি এই আইল্যান্ডের ব্যাপারে এখানে চারিদিকে ছড়িয়ে পড়েছে, অর্থাৎ এখন এই আইল্যান্ডের উপর আক্রমণ করা হবে। সেই কারণে সবাই এখানে লড়াই করার জন্য প্রস্তুত হতে শুরু করে দেয় এবং তারা এখানে তাদের স্ত্রী এবং সন্তানকে চার্চের মধ্যে লুকিয়ে রাখে। এরপর তাদের এখানে লড়াই চালু হয়ে যায় আর আমরা দেখতে পারি কর্নালের লোকেরা এখানে তাদের উপর অনেক বেশি আক্রমণ করা শুরু করেছে, ফলে এখানে গ্রামের অনেকগুলো লোকেরা মারা গেছিল। তারপর আমরা দেখতে পারি এই গ্রাম প্রধানকে বন্দী করে নেওয়া হয়েছে এবং কর্নার তাকে এখানে জিজ্ঞাসা করছিল যে বর্ডান এবং তার স্ত্রীর বাড়ি এখানে কোথায়। এটা শোনা মাত্র সেই প্রধানটা তাকে বলছিল যে তুমি একটা মানুষের জন্য এখানে পুরো গ্যাং নিয়ে চলে এসেছো। এখানে কর্নারের অনেক বেশি রাগ হয়ে যায়, যার ফলে এখানে সে সেই প্রধানটাকে মেরে ফেলে। তখনই আমরা দেখতে পারি সেখানে স্কাউট আসে এবং সে এসে তাকে জানায় যে বস তোমার এক্স লাভার এখন আমাদের বন্দিতে রয়েছে, অর্থাৎ কর্নার এবং অ্যাসেলের এখানে আগে কোনো পুরনো সম্পর্ক ছিল। অন্যদিকে আমরা এখানে অ্যাসেলকে দেখতে পারি যে এখানে সুযোগ পাওয়া মাত্র স্কাউটের লোকেদেরকে অনেক বেশি মারধর করে। আর এখানে আমরা জানতে পারি অ্যাসেল এখানে খুব ভালো ফাইটার, সে এখানে সবাইকে খুব সহজেই মারতে পারে। এরপর আমরা দেখতে পারি অ্যাসেল এখানে বেসমেন্ট থেকে তার ছেলে আইসেলকে বাইরে বের করে। তারপর আমরা দেখতে পারি এখানে অ্যাসেলের কাছে চার্চের ফাদার আসে, সে জানায় যে আমাদের গ্রামের অনেকগুলো লোককে এখানে মেরে ফেলা হয়েছে আর তারা এখানে তোমাকে খুঁজতে খুঁজতে চলে আসছে। এটা শোনা মাত্র এখানে অ্যাসেল বুঝতে পেরে যায় যে তার পাস্ট এখানে ফেরত চলে এসেছে। এটা শোনা মাত্র অ্যাসেল তাকে জানায় যে আমাকে এখান থেকে তাড়াতাড়ি করে আমার ছেলেকে নিয়ে যেতে হবে, কিন্তু ফাদার তখন তাকে জানায় যে না তুমি এরকমটা করতে পারবে না, তুমি আমাদের শেষ ভরসা, তুমি যা কিছু করতে পারবে, যদি তুমি চলে যাও তাহলে এরা সবাই আমাদেরকে মেরে ফেলবে। তখন অ্যাসেল তাকে জানায় যে ঠিক আছে তাহলে আমি এদেরকে আটকাচ্ছি, তুমি আমার ছেলেকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। তখনই তারা এখানে এলিজাবেথের লেটারটাকে দেখতে পায় আর এটাকে দেখে তারা জানতে পারে যে এলিজাবেথ এখানে ওয়েস্টার্নের সাথে পালিয়ে গেছে। এটা শোনা মাত্র এখানে অ্যাসেল ফাদারকে জানায় যে তুমি আমার ছেলেকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে যাও, আমি আমার বোনকে খুঁজে ঠিক আসছি। তারপর সে এখান থেকে গিয়ে সে এলিজাবেথের জায়গাটাতে যেতে লাগে যেখানে তাদের দেখা করার কথা ছিল। তখন সেই রাস্তা দিয়ে এলিজাবেথ দৌড়ে দৌড়ে বাড়ির দিকে ফিরছিল, তখন সেখানে তার অ্যাসেলের সাথে দেখা হয়ে যায় এবং সে এখানে ভয়ের ছুটে এসে বলল যে সেই লোকেরা এখানে ওয়েস্টার্নকে মেরে ফেলেছে। এটা শুনে এখানে অ্যাসেল অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর সে এখান থেকে এলিজাবেথকে নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি কর্নার এখানে তার লোকেদের সাথে মিলে এখানে অ্যাসেলের বাড়িতে পৌঁছে যায়। তারপর তারা এখানে এসে তাদের ঘরের পুরো কোনা কোনা খোঁজে, কিন্তু এখানে তারা কোথাও কিছুই পেল না। যেটা দেখা মাত্র এখানে কর্নারের অনেক বেশি রাগ হয় এবং সে বলছিল যে খাজানা কোথায় রয়েছে। কর্নার তাদের লোকেদেরকে বললে যে তার একটা ছেলে রয়েছে, সে এখানে হাঁটতে পারে না, সেই কারণে জঙ্গলে তাদের ফলো করো। তারা এখানে জঙ্গলে বেশি দূর পালাতে পারেনি। অন্যদিকে আমরা দেখতে পারি এখানে আইসার হুইল চেয়ারটা এখানে একটা জায়গায় ফেসে গেছে আর ফাদার সেখান থেকে সেটাকে বের করার চেষ্টা করে, কিন্তু সে কোনো মতে সেখান থেকে সেটা বের করতে পারে না, সেই কারণে এখানে সে কোনো মতে হেঁটে পালানোর চেষ্টা করে। তখন অ্যাসেলও সেখানে এলিজাবেথের সাথে চলে আসে, যেটাকে দেখা মাত্র তারা এখানে একটু শান্তি পায়। এরপর এরা এখানে কোনো মতে ভাবে নদীটাকে পার করলেই পালিয়ে যেতে পারবে। আর অ্যাসেল এই প্ল্যানটাকে অনেক বছর আগে করেই রেখেছিল, সেই জন্য তারা এখানে নদীটাকে পার করা শুরু করে দেয়। অন্যদিকে কর্নার এবং তার লোকেরা এখানে অ্যাসেলকে খুঁজে বেড়াচ্ছে। তখনই কর্নার সেই জঙ্গলের মধ্যে সেই হুইল চেয়ারটাকে দেখতে পায় এবং সে সেটা দেখা মাত্রই বললে তারা এখানে আশেপাশে কোথাও একটা রয়েছে। অন্যদিকে অ্যাসেল, এলিজাবেথ এবং তার ছেলেরা মিলে এখানে নদীটাকে অলমোস্ট পার করে ফেলেছে। এখানে শুধুমাত্র এখন ফাদার বেঁচে রয়েছে। সে যখন এখানে নদীটাকে পার করতে যাচ্ছিল তখন সেখানে কর্নার চলে আসে। এটা দেখা মাত্র এখানে অ্যাসেল, এলিজাবেথ এবং তার ছেলেকে নিয়ে এখান থেকে পালাতে শুরু করে দেয়। তারপর আমরা এখানে কর্নারকে দেখতে পারি যে এখানে ফাদারকে ধরে তাকে জিজ্ঞেস করছিল যে অ্যাসেল এর লোকেশন কোথায় রয়েছে। ফাদার তো এখানে কিছুই জানালো না, সেই কারণে এখানে কর্নার তাকে অনেক বেশি টর্চার করে। তারপর আমরা দেখতে পারি তার লোকেরা এখানে নদীটিকে পার করা চালু করে দিয়েছে অ্যাসেলকে ধরার জন্য। তারপর যখন এরা নদীটাকে পার করছিল তখন তাদেরকে একটা কুমির আক্রমণ করে দেয়, যার ফলে এখানে কর্নারের কিছু লোক এখানেই মারা যায় এবং বাকি লোকেরা এগুলোকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা এখানে অ্যাসেলকে দেখতে পারি যে এখানে তার বোন এবং তার ছেলেকে বলছিল কোথাও একটা লুকিয়ে পড়তে, কারণ সে ভালো করে বুঝতে পেরে গেছিল যে তার সাথে এখানে কর্নারের সামনাসামনি হতেই হবে, কারণ সে
সে তাকে সহজে ছেড়ে দেবে না। অন্যদিকে কর্নেলের লোকেরাও এখানে প্রায় নদীটাকে পার করে ফেলেছে। এরপর কর্নেলের লোকেরা যখন এখানে এগিয়ে যায় তখন এসেল এক এক করে তাদেরকে অনেক বেশি মারধর করে, অর্থাৎ এসেল এখন এখানে তাদেরকে আর ছেড়ে দেবে না। তখনই আমরা এখানে দেখতে পাই কর্নার চিৎকার করে বলে যে এসেল, তোমার স্বামী এখনো বেঁচে রয়েছে আর সে আমার কাছেই রয়েছে। তুমি যদি আমার কাছে এখনই না আসো তাহলে আমি তাকে শেষ করে ফেলবো। তুমি আমাকে আমার খাজানাগুলো দিয়ে দাও, তাহলে আমি তোমার স্বামীকে ফেরত দিয়ে দেবো। এটা শুনে এখানে এসেল রাজি হয়ে যায় আর এরা এখানে কোড ল্যাঙ্গুয়েজে কথা বলছিল। তারপর আমরা দেখতে পারি এসেল এখান থেকে একটা গুহার কাছে আসে, যার মধ্যে সে এখানে আসল খাজানাগুলোকে লুকিয়ে রেখেছে। আর এর ব্যাপারটা শুধু এখানে এসেল একাই জানতো। এরপর ভিতরে যাওয়ার পর এলিজাবেথ এটাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় এবং তার দিদিকে জিজ্ঞেস করে যে এই সমস্ত কিছু কি, আর তুমি লড়াইতে এখানে এত ভালো কিভাবে হইছো। এরপর এসেল তাকে জানায় যে তোমার এখন সত্যিটা জেনে ফেলা উচিত হবে। আসলে একটা সময় আমি এখানে জাহাজের একটা ক্যাপ্টেন ছিলাম, আর একদিন যখন আমরা এভাবে জাহাজে করে যাচ্ছিলাম তখন কর্নাররা আমাদের জাহাজের ওপর অ্যাটাক করে দেয়। সেই সময় আমি অনেক বেশি ছোট ছিলাম এবং আমার জাহাজে থাকা সৈনিকগুলোকে সে সেই সময় মেরে ফেলেছিল এবং সেও আমাকে তার সাথে নিয়ে চলে যায়। তারপর সে আমাকে তাদের গ্যাং এর মধ্যে জয়েন্ট করে নেয় এবং আমি ছোট থেকে এখানে একটা ডাকাতের টিমে বড় হয়েছি। কিন্তু যখন এখানে আমার প্রথমবার বর্ডনের সাথে পরিচয় হয় তখন আমি সেই সময় ভেবে নিয়েছিলাম যে আমি বর্ডনের সাথে জীবনটাকে কাটাতে চাই। এর ফলেই আমি তারপর থেকে বর্ডনের সাথে এই আইল্যান্ডে চলে আসি আর তারা এখন এই সোনার পিছনে পড়ে রয়েছে, যেগুলো এখানে তাদের নয়, এগুলো আসলে আমার ছিল। এরপর এখান থেকে কাহিনী প্রেজেন্টে আসে। আমরা এখানে আইসেলকে দেখতে পারি সে এখানে প্ল্যান করছিল কিভাবে তার স্বামীকে বাঁচাবে। তারপর সে এখানে তার অস্ত্রটাকে তোলে এবং আইজাককে একটা নৌকা দেখায় এবং তাকে জানায় যে আমি যদি এখানে ফেরত না আসি তাহলে তুমি এলিজাবেথকে নিয়ে এই নৌকাটাকে নিয়ে পালিয়ে যাবে। এর জন্য এখানে আইজাক একটু স্যাড হয়ে যায়। তারপর অন্যদিকে আমরা এখানে বর্ডনকে দেখতে পারি যেখানে তাকে বন্দি করে তার বাড়িতেই নিয়ে আসা হয়েছে। এরপর এখানে আসার পর সে এখানে অনেক বেশি রক্ত দেখতে পায়, যেটাকে দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। বর্ডনের এখানে মনে হচ্ছিল যে তারা হয়তো এখানে তার পরিবারকে মেরে ফেলেছে। তখনই আমরা এখানে লিকে দেখতে পারি যে এখানে কর্নারকে বলছিল যে আমাদের শুধুমাত্র সেই সোনাটিকে চাই, তাহলে আমরা এখান থেকে চলে যাব। আসলে এখানে লি এর ভয় ছিল যে কর্নার এখানে এসেলের থেকে বদলা নেওয়ার চক্করে তার সাথে কিছু খারাপ না করে ফেলুক। এরপর আমরা দেখতে পারি এখানে রাত্রিবেলা সবাই এসেলের জন্য অপেক্ষা করছিল। তখন এখানে এসেল এই বাড়ির নিচে থাকা একটা সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে আসে আর এক এক করে এখানে সবাইকে মারতে শুরু করে দেয়। এইভাবেই সে এখানে এগিয়ে যাচ্ছিল। তারপর সেখানে তার স্বামী বর্ডনকে দেখতে পারে। তখন বর্ডন তাকে জানায় যে আমি সেই সময় এই গুহা থেকে একটা সোনার বিস্কুট চুরি করে নিয়েছিলাম, কারণ আমাকে একজন জ্যোতিষী বলেছিল যে এইটার জন্য আমার ছেলে এখানে ঠিক হয়ে যাবে, কিন্তু দেখো এখন কি হয়ে গেছে। এইটা শুনে মাত্রই এখানে এসেল তাকে বলে যে চুপ করো, আমি সমস্ত কিছু ঠিক করে দেব। তারপর সেখানে বর্ডনের লকটাকে খোলার চেষ্টা করে কিন্তু সেটাকে সে খুলতে পারলো না। তারপর এসেল এখানে বর্ডনকে একটা চাকু দেয় এবং তাকে বলে যে তুমি চিন্তা করো না, আমি এটাকে ঠিক খুলে নেব। তারপর এসেল সেখান থেকে বাইরে বেরিয়ে আসে এবং তাদের সামনে এসে তাদেরকে এখান থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সে তার বাড়ির আশেপাশে সমস্ত জায়গায় বোম ফেলে দিয়েছিল, যেই কারণে এখানে কেউই সাহস পাচ্ছিল না তার কাছে যাওয়ার জন্য। যেখানে এসেল তাকে বলছিল যে আমি তো এখানে সোনা নিয়ে চলে এসেছি, সেই কারণে আমার স্বামীকে এখানে ফেরত দিয়ে দাও। এরা এখানে বর্ডনকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছিল। তখন এখানে কর্নাল একটা ভুল করে ফেলে। কর্নার তার লুক দিয়ে এখানে বর্ডনকে শুট করে দেয়, যদিও এখানে বর্ডন কোনো রকম ভাবে বেঁচে যায়, গুলিটা তাকে ছুঁয়ে বেরিয়ে যায়। কিন্তু এই ঘটনাটা হওয়ার পরেই এখানে ঝামেলা বেড়ে যায়। এসেল এখানে সবার উপর শুট করা শুরু করে দেয়। অন্যদিকে কর্নার এখানে তাদেরকে মেরে মেরে তাদের অবস্থা এখানে খারাপ করে দেয়। তখন এসেল তাকে জানায় যে আসো আমার সাথে লড়াই করো, আমার স্বামীকে এখানে ছেড়ে দাও। আর এখন যেহেতু এখানে এসেল এর সাথে তার পুরনো শত্রুতা ছিল, সেই কারণে এখানে কর্নার এসেল এর সামনে তার স্বামী বর্ডনকে মেরে ফেলে। এইটা দেখা মাত্র এখানে এসেল যখন কর্নারের কাছে ছুটে তাকে মারার জন্য, তখন কর্নার তার পায়ে এখানে শুট করে দেয়। অর্থাৎ এসেলের চোখের সামনে এখানে তার স্বামীকে মেরে ফেলা হয়েছে, তার সত্ত্বেও এখানে এসেল কিছু করতে পারলো না। তারপর আমরা দেখতে পারি এখানে কর্নার এসেলকে মারতে শুরু করে দেয়, কিন্তু এখানে আমরা আরো জানতে পারি কর্নার এখনো এখানে এসেলকে পছন্দ করে। সেই কারণে সে এখানে এসেলকে বলে যে হার মেনে নাও এবং আমার সাথে চলো। এটা দেখা মাত্র এসেল দাঁতে করে কুয়ো থেকে আসা দড়িগুলোকে জ্বালিয়ে দেয় এবং কর্নারকে এখান থেকে ধাক্কা মেরে নিজে কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে দেয়। আর সে তার সাথে করে যে সোনার বক্সটাকে এনেছিল তার মধ্যে এখানে বোম ছিল, যার কারণে এটা এখানে ব্লাস্ট হয়ে যায়, যার ফলে এখানে অনেকে মারা যায় এবং এসেল সেই কুয়োর রাস্তা দিয়ে তার লোকেশনে আবার ফেরত চলে আসে। অন্যদিকে
অন্যদিকে আমরা এখানে লিকে দেখতে পারি যে এখানে মনে করছিল যে কর্নারের জন্য এখানে তার অনেক লোকেরা এখানে মারা গেছে, সেই কারণে আমি এখান থেকে আমাদের লোকেদেরকে নিয়ে ফেরত চলে যাচ্ছি। কিন্তু কর্নার তখন তাকে জানায় যে না, তুমি ভাবে যেতে পারবে না। এটা শোনা মাত্র এখানে তাদের মাঝখানে অনেক তর্ক হয়, সেই জন্য এখানে রাগের মাথায় কর্নার এখানে লিকে মেরে ফেলে, কারণ সে তো শুধুমাত্র এখানে তার প্রতিশোধটাকে নিতে চেয়েছিল। তারপর আমরা এখানে কর্নারকে দেখতে পারি অনেক বেশি রেগে যায়, সেই কারণে এখানে সে তাকে লড়াই করার জন্য আরো উস্কাতে শুরু করে দেয়। অন্যদিকে স্কাউট এখানে এলিজাবেথকে ধরে ফেলে এবং তার সেখানে গলা চেপা শুরু করে দেয়। তখনই অ্যাসেক তাকে সেখানে ধরে ফেলে এবং তাকে এখানে মারতে শুরু করে দেয়, আর নিজের জীবন বাঁচানোর জন্য এখানে এলিজাবেথ তার পাশে থাকা একটা দড়িকে টেনে দেয়। তার ফলে এখানে দেয়ালের মধ্যে লুকানো থাকা কিছু হাতিয়ারের মধ্যে থেকে একটা তীর এসে এখানে এর লেগে যায়। তখনই এলিজাবেথ এখানে তার গলায় সেই লকেটটাকে দেখতে পারে যে এটা এখানে ওয়েস্টেনকে দিয়েছিল, যেটাকে দেখে সে বুঝতে পেরে যায় যে স্কাউট এখানে তার লাভারকে মেরে ফেলেছে। সেই কারণে সে তার বদলাটাকে নেওয়ার জন্য এখানে স্কাউটকে মেরে ফেলে এবং তার কাছ থেকে সেই লকেটটা নিয়ে নেয়। অন্যদিকে আমরা এখানে কর্নারকে দেখতে পারি যেখানে অ্যাসেলের সাথে তার এখানে অনেক বেশি লড়াই হচ্ছিল এবং অ্যাসেল এখানে তার উপর ভারী হয়ে পড়ছিল। এরপর যখন অ্যাসেল এখানে কর্নারকে শুট করতে যাচ্ছিল তখন এখানে এলিজাবেথ তাকে শুট করে দেয়, আর সে কোনো রকম ভাবে এখানে তাকে মেরে ফেলে। এখানে অ্যাসেলের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছিল। তারপর সেখানে আইজাক সেই নৌকাটাকে নিয়ে আসে, আর এখানে আসলে সত্যিটা রিভিল হয়, আসলে সেই সোনাগুলো এখানে সেই নৌকার নিচেই লুকানো হয়েছিল, যেটা এখানে অ্যাসেল আগে থেকে লুকিয়ে রেখেছিল। তারপর আমরা দেখতে পারি তারা তিনজন এখান থেকে সেই নৌকা করে বেরিয়ে পড়ে, আর এখানে এই মুভিটি এন্ড হয়ে যায়। মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনিং ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।